কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর খাটানো হবে না। আসসালামু আলাইকুম। সম্প্রতি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের এই ভিডিওটি খুব ভাইরাল হয়েছে। তো চলুন আমরা প্রথমে ভিডিওটি দেখব এবং তারপর আমরা এই ব্যাপারটি নিয়ে কথা বলবো। আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বুরকা পরাই দেবে। জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে, এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন। তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর খাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়। তো এখানে যে বিষয়টি ঘটেছে, কিছু ইউটিউবার্স এবং কিছু হলুদ মিডিয়া তারা এই ভিডিওটি কাটছাট করে এমনভাবে এই ভিডিওটি পাবলিশ করেছে যেন সবার মনে হয় যে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি পর্দা নিয়ে কটূক্তি করেছেন, কিন্তু কোনোভাবেই তিনি এই কাজটি করেননি। এখানে মূলত ডক্টর শফিকুর রহমান একটি বিষয় বোঝাতে চেয়েছেন যে একজন মুসলিম নারী যখন ইসলাম বুঝতে পারবে তখন সে আপনা আপনিই পর্দাতে চলে আসবে, তখন তাকে জোরপূর্বক পর্দাতে নিয়ে আসতে হবে না। আর যেহেতু বাংলাদেশে শুধুমাত্র মুসলিমরাই নয়, অনেক ধর্মের লোক বসবাস করেন, তো ভিন্ন ধর্মের নারীদের জন্য কিন্তু পর্দা বাধ্যতামূলক নয়। যেহেতু অন্যান্য ধর্মের নারীদের জন্য পর্দা বাধ্যতামূলক নয়, সেহেতু কোনোভাবেই কেউ তাদের উপরে পর্দা চাপিয়ে দিতে পারেন না। এবং ডক্টর শফিকুর রহমান এই বিষয়টিকেই বোঝাতে চেয়েছেন। কিন্তু কিছু কিছু হলুদ মিডিয়া এবং কিছু কিছু ইউটিউবার্স তারা তাদের চ্যানেলের ওটিপি এবং চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য এই অপপ্রচারটি চালিয়েছেন। তো এখন সেই সকল হলুদ মিডিয়া এবং ইউটিউবার্সদের জন্য আমি একটি কথাই বলতে চাই, যদি সম্ভব হয় তো সত্য ঘটনা প্রকাশ করেন। এতে হয়তো বা আপনার চ্যানেলের ওটিপি, চ্যানেলের ভিউজ একটু কম হতে পারে, আপনার চ্যানেলটি ধীরে ধীরে গ্রো আপ হতে পারে, কিন্তু এর ফলে যেমন সত্য প্রকাশ হবে তেমনি এর ফলে আপনি মানুষের ভালোবাসা পাবেন এবং অর্গানিক একটা অডিয়েন্স পাবেন। আর এরকম মিথ্যা প্রচার করে আপনি হয়তো বা কম সময়ের মধ্যে আপনার চ্যানেলের ওটিপি বাড়াতে পারবেন, আপনার ভিডিওর ভিউজ বাড়াতে পারবেন, কিন্তু ফিউচারে কিন্তু এটি নিয়ে আপনাকে পস্তাতে হবে। আপনার চ্যানেল যত তাড়াতাড়ি উপরে উঠবে আবার তত তাড়াতাড়ি পড়ে যেতে পারে। তো যাই হোক, আমি সবার নিকট একটাই রিকোয়েস্ট করব, পারলে সত্য ঘটনা প্রকাশ করুন। এতে যেমন দেশের মানুষ উপকৃত হবে, তেমনি আপনি নিজেও আপনার নিজের কাছে সফল একজন মানুষ হতে পারবেন। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ব্যাপারটি নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।